আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 25 আমি রিদওয়ান আহমেদ বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এ এবং তোমাদের সামনে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এইচএসসি এক্সাম। হাতে 2 মাসের মতো সময় আছে। আজকে ভিডিও ডেট থেকে শুরু করলে 2 মাসের একটু বেশি আছে, মোর দ্যান 60 ডেজ। বাট আমার ভিডিওর কথা অনুযায়ী হচ্ছে 60 দিনে কিভাবে তোমরা A+ পাবা সেটা। এখন একটা কথা বলি, যদি এখন থেকে তোমার পড়ালেখা শুরু হয় মানে একবার 0 লেভেলে থাকো, তাহলে ইট ইজ কোয়াইট ইম্পসিবল যে তুমি আজকে থেকে 60 ডেজ পরে A+ পাবা, বিকজ একটু পরিশ্রম করতে হয় ভাই। বাট আসল আজকে ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে একটু মিড লেভেলে আসো, অর্থাৎ অনেকটুকু সিলেবাস কভার হয়েছে বা অনেকটুকু পড়া হয়েছে বা মিডিয়াম লেভেলের পড়া হয়েছে, মিডিয়াম লেভেলের পড়া হয় নাই, এখন কিছু একটা করতে চাচ্ছ, তোমাদের হাতে এখনো সময় আছে। তোমরা অনেকে ডিপ্রেস যে ভাইয়া আমি তো এত রোজার মাস বা রোজা ঈদ এই টাইমটা অনেকটা সময় নষ্ট করে ফেলছি বা লাস্ট টাইমটা অনেক নষ্ট করছি ভাই, এখন আমাদের কিচ্ছু হবে না, অনেকে ডিপ্রেস আসো। এই মোমেন্টে আমার যেটা মনে হয় যে এখনো তোমার হাতে 60 ডেজের মতো সময় আছে। 60 ডেজ এনাফ যারা মিডিয়াম লেভেলে আসো তাদের জন্য। তো তোমার সবার ফার্স্টে তোমাদের প্রথম কাজটা হবে খাতা কলম নিয়ে বসো ভাইয়া। তোমাদের জন্য কিছু কিছু প্ল্যান আছে যেগুলো আমিও মেইনলি তোমাদের টাইমে ইমপ্লিমেন্ট করেছিলাম, বিকজ আমারও কিছু ল্যাকিংস ছিল। হ্যাঁ, এখন হচ্ছে তোমাদের অনেকেরই আশা চাওয়া পাওয়া এটা যে ভাইয়া এই এইচএসসি রেজাল্টে একটা A+ পাওয়া, অথবা কারোর ক্ষেত্রে চাওয়া হতে পারে ভাইয়া এইচএসসি তে PCM এ একটা হচ্ছে না ভালো পার্সেন্টেজ পাওয়া, যেন আমি বুয়েটে বসতে পারি বা বুটেক্সে বসতে পারি। বাংলা ইংলিশ বা যে কোনো একটাই ছুটলে আমার খুব একটা প্রবলেম নেই, ওভারঅল একটা A+ অথবা PCM একটা ভালো পার্সেন্টেজ দরকার যেন আমি অ্যাডমিশনে ভালো জায়গায় বসতে পারি। এই চাহিদাটাই মেনলি সকলের থাকে। সবার ফার্স্টে আমি তোমাদেরকে যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা 26 জুন, তার থেকে ঠিক 30 দিন আগে যে লাস্ট 30 ডে, এই লাস্ট 30 ডে এর মধ্যে তোমার নতুন কোনো পড়ালেখা সেখানে থাকবে না। নতুন পড়ালেখা বলতে পুরনো পড়ালেখা জাস্ট রিভাইজ হবে, পুরনো পড়ালেখার প্র্যাকটিস হবে, টেস্ট পেপার প্র্যাকটিস হবে, মডেল কোশ্চেন দিবা, অনেক কিছু করবা। বাট সেখানে নতুন কোনো পড়া যেটা নতুন করে পড়তেছো বা যেটা খুবই কম পড়া হয়েছে সেটা নতুন করে পড়তেছো, এমন কোনো জিনিস সেই লাস্ট 30 ডেজে হবে না, মানে হবে না। ইট ইজ কমপ্লিটলি নট অ্যালাউড। ঠিক আছে, এটা গেল প্রথম কথা। তারপরে ওখানে কি আসতেছে, মানে তোমার হাতে থাকতেছে কতদিন? তোমার হাতে থাকতেছে 30 ডেজ। 30 ডেজ টু কমপ্লিট ইউর সিলেবাস, দেন 30 ডেজ টু কমপ্লিট ইউর ফুল প্রিপারেশন। তো এই যে 30 ডেজ তোমাদের এখন আছে, লাস্ট 30 ডেজ বাদ দিয়ে এই 30 ডেজই হইতে হবে তোমাদের লাইফে সেই গেম চেঞ্জিং 30 ডেজ। এই 30 ডেজের প্রথম পার্ট যেটা, যাদের মনে করো যে 80-90% সিলেবাস শেষ, যাদের মনে হচ্ছে যে আমি 10% সিলেবাস এই 30 ডেজের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো, তাদের জন্য তো বেস্ট অফ লাক। তোমরা জানো যে কিভাবে এই 10%, 20% অথবা 30% তোমরা শেষ করার প্ল্যানটা কিভাবে। একটা চ্যাপ্টার পড়লা, টেস্ট পেপার পড়লা, বিগত বছরের প্রশ্ন দেখলা, কিভাবে প্রশ্ন প্যাটার্ন আসে, প্রশ্ন প্র্যাকটিস করলা, হাতে কলমে প্র্যাকটিস করলা, and that's it, your syllabus is completed and you know the whole process, right? দেন আমাদের আসল খেলা আসতেছে, বা একটু ক্রিটিক্যাল যারা আছো, ক্রিটিক্যাল অবস্থায় যে যারা এখন কমপ্লিটলি জানো ভাইয়া সময়ের সাথে তাল মিলায় এবং সবকিছু ক্যালকুলেট করে তুমি শিওর যে ফুল সিলেবাস তোমার পক্ষে এখন পড়ে যাওয়ার সম্ভব না, বিকজ একটা টাইম তো রাখতে হবে যেটা রিভিশনের জন্য। সো এই 30 ডেজে তোমার যদি ফুল সিলেবাস কমপ্লিট করা না পসিবল হয়, তাহলে তোমাকে অনেক ট্রিকি এবং অনেক রিস্ক একটা গেমে যেতে হবে। তাহলে এই ট্রিকি এবং রিস্কি গেমটা কি আসলে? এখানে তোমাকে একটু ট্রিকি ওয়েতে খেলতে হবে, যে তোমাকে কি পড়তে হবে না পড়তে হবে এটা বাঁচতে হবে। প্রথম কথায় আসি, দেখো ভাই, তোমার হাতে মনে করো ম্যাথে 2টা চ্যাপ্টার বাকি আছে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, একটা হচ্ছে গতিবিদ্যা। এখন তোমাকে সবার ফার্স্টে দেখতে হবে যে কোনটা তোমার কাছে ইজি লাগে, কোনটা বিগত বছরে কোনটা থেকে কেমন প্রশ্ন আসতেছে। তুমি দেখতেছো 2 জায়গা থেকে প্রশ্ন আসতেছে, তাহলে তোমাকে যে কোনো এক জায়গা চুজ করতে হবে। যে কোনো এক জায়গা, যে কোনো একটা চ্যাপ্টার চুজ করার পর, যেমন আমি স্থিতিবিদ্যা চুজ করছিলাম, স্থিতিবিদ্যা চুজ করার পরে আমার প্রথম কাজ হচ্ছে ওইখানকার যত ম্যাথ ছিল সেই ম্যাথগুলো করে ফেলছিলাম। করে ফেলার পরে বইয়ে এবং একটা কাজ করছি, সেটা হচ্ছে যে বোর্ডে আসা ম্যাথগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে করছিলাম, বিকজ সেগুলো পরবর্তীতে আসার চান্স থাকে অনেক বেশি রেদার দেন অ্যাডমিশনে আসা ম্যাথগুলো। তারপরে অ্যাডমিশনে আসা ম্যাথ দেখছি, আর যেগুলো সাল ছাড়া ম্যাথ ছিল সেগুলো আমি অ্যাভয়েড করছি, বিকজ সেগুলো আসার চান্স অনেক কম। এটাই হচ্ছে সেই রিস্কি গেমটা। তো এইখানে তুমি যখন এই সিলেক্টিভ হইতে হবে তোমাকে, যেহেতু সময় কম ভাই, এখন হ্যাঁ এটা তো মারা খাওয়ার চান্স থাকে, বিকজ অবভিয়াসলি ভাই এটা একটা একটু রিস্ক গেম। সো এইখানে তুমি ওইরকম সিলেক্টিভভাবে পড়ে গেলা, এইভাবে পড়ে টড়ে দেখবা। এবং তোমাকে আরেকটা জিনিস এখানে বেশি করতে হবে, সেটা হচ্ছে যেহেতু একটা চ্যাপ্টার চুজ করছো, এখানে তোমার অল্টারনেটিভ অপশন নাই। সো এই চ্যাপ্টার থেকে চেষ্টা করতে হবে মোস্টলি অ্যান্সার করার, মানে যা আসুক তুমি যেন পারো, যেহেতু তুমি আরেকটা চ্যাপ্টার পড়ো নাই। সো এই কাজ এটার ক্ষেত্রে করলা। সাপোজ এটা যদি বায়োলজির ক্ষেত্রে হয়, তাহলে বায়োলজির প্রথমে টেস্ট পেপারটা খুলবা, টেস্ট পেপারটা খুলে দেখবা বিগত বছরে কোন কোন জায়গা থেকে তোমার সৃজনশীল আসছে, সেই জায়গা থেকে তুমি তোমার রিটেন পার্টে সব কমপ্লিট, যেমন রুই মাছের যা যা প্রশ্নগুলো আসে, লাইক ফুলকা থেকে শুরু করে রুই মাছের শোষণতন্ত্র, রুই মাছের আরো যা কিছু আছে সেগুলো তুমি সব দেখে ফেললা। এভাবে তুমি রিটেন প্র্যাকটিস পার্টটা কমপ্লিট করে ফেললা। তারপরে তোমার যে পার্টটা আসতেছে সেটা হচ্ছে তোমার MCQ পার্ট। সেটার জন্য সাপোজ যেটা পড়তে হয় তুমি সেভাবে পড়লা। এখানে প্রথম কথা হচ্ছে তোমাকে পার পাইতে হবে। তুমি একটা বিপদে পড়ছো, সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমাকে কিভাবে পড়তে হবে সেই ডিসিশনও তোমার।
এখন তুমি যদি গদবাঁধা সেই ভেক্টর যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছিলে যেভাবে সেভাবে যদি পড়তে চাও তাহলে তোমার পক্ষে এই 30 দিনে একটা চ্যাপ্টারে শেষ করা পসিবল, শুধু পুরো সিলেবাস শেষ করা বা মোস্টলি সিলেবাস শেষ করা পসিবল না। তুমি আমার কথাটা বুঝতেছো? তোমার হাতে এখন সময় 30 দিন, এই 30 দিনের মধ্যে তোমার মোস্টলি জিনিস শেষ করতে হবে। তোমাকে হইতে হবে সিলেক্টিভ, তোমাকে দেখতে হবে বিগত বছরে কোন প্রশ্নগুলো আসছে, বিগত বছরে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসতেছে, বিগত বছরে কি কি আসতেছে, এগুলো দেখে দেখে তুমি তোমার সিলেবাস শেষ করবা। সাপোজ বিগত বছরে কোনো একটা জায়গা থেকে প্রশ্ন খুব কম আসে, সেই জায়গাটাকে তোমাকে একটু রিস্ক নিয়ে, কম আসে বলতে কম আসলেও করতে হবে, বাট কোনো আসেই নাই কখনো, সেই জায়গাগুলো তোমাকে রিস্ক নিয়ে একটু বাদ দিতে হবে। বাট যদি আসে তাহলে দ্যাটস ইউর ব্যাড লাক, এটাও মানতে হবে তোমাকে। আচ্ছা, তারপরে তোমার এখানে কাজ কি? তোমার এখানে কাজ হচ্ছে এইভাবে তুমি তোমার সিলেবাসটা শেষ করলা, সিলেবাস শেষ করার পরে কিছু না কিছু তো বাদ রয়ে গেল। এবার এই যেগুলো শেষ করলা এগুলোকে প্রচুর পরিমাণে হাতে কলমে লিখে পড়বা। হ্যাঁ, লিখে পড়বা, সঙ্গে সঙ্গে মাঝে চেষ্টা করবা যেগুলো আগে পড়া ছিল সেগুলো একটু রিক্যাপ দেওয়ার। এভাবে তুমি তোমার 30 ডেজ সময় দিলাম তোমাকে, 60 ডেজের মধ্যে ফার্স্ট 30 ডে হবে তোমার হচ্ছে পুরো তোমার সিলেবাসটাকে একটা প্যাকে আনা, যে আমি এতটুকু পড়বো, এত দূর আমার পড়ার প্ল্যান। সাপোজ তুমি অর্গানিকের লাস্টের কিছু পার্ট আছে যেগুলো তুমি পড়তে চাও না, বা সাপোজ অ্যারোমেটিকটা তুমি বাদ দিতে চাও, সো অ্যারোমেটিকটা বাদ। সো যতদূর তুমি প্ল্যান বানলা যে এতটুকু আমি সিলেবাস শেষ করবো, 30 ডেজের মধ্যে তুমি সিলেবাস শেষ করবা, বিগত বছরের কোশ্চেনগুলো করবা। তারপরে যে 30 ডেজ আছে, এই 30 ডেজে তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, বিগত বছরের প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিবা, বাসায় বসে পরীক্ষা দিবা। ওই টাইমটায় ভাইয়া তোমার কোনোভাবে আর নতুন জিনিস পড়া পসিবল না, পড়বা না, বিকজ ওটা পড়লে তোমার জন্য একটা আত্মঘাতী ব্যাপার, ডিসিশন হবে। সো তুমি তখন নতুন নতুন জিনিস পড়বা, সেই নতুন নতুন জিনিসগুলা তুমি তখন পুরনো জিনিস পড়বে, সেই পুরনো জিনিসগুলো তোমার মাথায় ওই পুরনো জিনিসকে বারবার রিকল করতে হেল্প করবে, যেগুলো তুমি পরীক্ষার হলে লিখতে পারবা, এবং দ্যাটস অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো আমার পুরো প্ল্যানটা আসলে আশা করি বুঝছো, যে প্রথম 30 ডেজ তোমার সিলেবাস শেষ করতে হবে এবং সিলেক্টিভ ওয়েতে শেষ করতে হবে। নট লাইক গদবাঁধা তুমি এখন ভেক্টরের মতো করে একটা অর্গানিক কেমিস্ট্রি পড়া শুরু করে দিলা, তা হবে না। তোমাকে এখন দেখতে হবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, আমি সেই জায়গাগুলো পড়ি, নামধারী বিক্রিয়াগুলো পড়ি। লাইক ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি তোমার নিউটনের বলবেদে চলে যাই, নিউটনের বলবেদে ব্যাংকিং এর ম্যাথগুলো বেশি আসতেছে, আমি সেগুলো একটু পড়ি। আমি যদি ওদিকে চলে যাই চলতরিতে কোন ধরনের ম্যাথ আসতেছে সেগুলো একটু দেখি, সেই ধরনের ম্যাথগুলো একটু করি, সেগুলো একটু পড়ি। না, আমি গদবাঁধা যদি 1 মাস ধরে চলতরিত পড়ি তাহলে তো ভাইয়া তোমার দ্বারা পসিবল না। তোমার এখন স্ট্র্যাটেজি থেকে শুরু করে তোমার সবকিছু চেঞ্জ করে 30 ডেজের মধ্যে কিভাবে প্যাক করা যায় সেই ডিসিশন তোমার আনতে হবে। দেন ইট ইজ পসিবল টু গেট A+ or like ভালো পার্সেন্টেজ ইন PCM। সো তুমি আশা করি ভিডিওর হোল পার্সপেক্টিভটা বুঝছো। সো দ্যাটস অল, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা কি ধরনের ভিডিও চাও অ্যান্ড ইন ডিটেল সাবজেক্ট ওয়াইজ ভিডিও আই গেস আমি আনবো। অ্যান্ড আসসালামু আলাইকুম।